আজকে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয় 6 নম্বর স্কুল নিয়ে। একের এক দাগ। এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা। একের দুই। মেঘনাদবধ কাব্য এ মেঘনাদ কোন স্বর্গে মারা গেছে? ষষ্ঠ স্বর্গে। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্যে মজার। টুপ করে তার কোলের উপর নেমে আসবে লাল নীল ফুল। গাত্রস্থান শব্দের অর্থ উঠে দাঁড়ানো। অপিনিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? হস্যই ও হস্যৌ। স্কুল শব্দের মধ্যে কটি দল আছে? দুটি দল। রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে? চারটি দল। দুষ্টু থেকে দুষ্টু এখানে ঘটেছে অন্তঃস্বরাগম। দুই দাগ। 2-1। রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? কবি ও চড়ুই পাখি। তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? মোর সেনাপতির। ঘণ্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? এখানে উত্তরটি আছে, দেখে নাও। 2-4। চলে আসছে এমনি রকম কোন সময় থেকে কি চলে আসছে? মান্ধাতার আমল থেকে। তো তাই ওয়া আ ক খ পড়বে না কেন সবুজ জামা না দিলে? হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? এটা প্রসন্ন গুরুমশায়ের উক্তি। অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? পাগল হয়ে যায়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। এখানে উত্তরটি আছে, ভিডিওটি স্কিপ করে লিখে নাও। পরের প্রশ্ন, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। এখানে অপিনিহিতি কাকে বলে উদাহরণ দেওয়া আছে, ভিডিওটি স্কিপ করে লিখে নাও। এরপরে 2-10। স্বরাগম কাকে বলে? এটি কয় প্রকার? এখানে সংজ্ঞা আছে এবং এটি 3 প্রকার দেওয়া আছে, দেখে নাও। 2-11। দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। ভৈ রব। ভৈ মুক্ত দল, রব রুদ্ধ দল। দল কাকে বলে? উদাহরণ দাও। এখানে দলের সংজ্ঞা এবং উদাহরণ আছে, দেখে নাও। 2-13। সীমা সীমানা এটি কিসের উদাহরণ? অন্তঃব্যঞ্জনাগম। ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো। 1 নম্বর ধ্বনির আগম, 2 নম্বর ধ্বনির লোপ।